জীবনে আসলে অনেক শিক্ষা হয়েছে। আসলে শিক্ষা আমার আসলে হয় না। আমার জীবনে আমি আপন পর অনেক অনেক শিক্ষা পাইছি অনেকের থেকেই, কিন্তু তারপরে দেখা যায় কি আমার শিক্ষা হয় না। আমি আসলে মনে রাখতে পারি না কারো কারো কথা। তো যার কারণে আসলে আমার এত খালি শিক্ষাই পাই মানুষের কাছ থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি, আল্লাহর অশেষ রহমতে ভালো। তো সকাল রাতে এখন আজকের ভিডিওটা শুরু করলাম রাতে থেকে। তো হঠাৎ করে নামছে ঝড় বৃষ্টি। তো কালকে যাব একটু বেড়াতে। তো অবশ্য বেড়াতে এটা আগের ভিডিও ছিল, সেটা শেয়ার করা হয় নাই। তো টঙ্গী যাব একটু আমরা বেড়াতে। তো টঙ্গী আমার এক ভাগ্নি জামাই আছে, সে তো আমরা ঈদে বেড়াতে এসে তাকে বলছিলাম যে বাবা জায়গা অনেক সুন্দর। সে বলছিল কথায় কথায় যে আমি আন্টি জায়গা কিনবো। তো বলছিলাম টঙ্গীর জায়গা অনেক সুন্দর বাবা। তো বলছে আন্টি যে ঠিক আছে আমাকে একটু দেখেন জায়গাটা। তোমার ভাতিজির সাথে কথা বলছিলাম, তো তারা বলছে চাচি আসেন, জায়গা খুব সুন্দর জায়গা আছে, পিওর জায়গা, ওইটা তো কোনো ঝামেলা নাই, তো আসেন দেখে যায়। তো আর কি সেই উদ্দেশ্যে যাওয়া। তো কালকে সকালে হঠাৎ সকালে চলে যাব, তার জন্য আর নাস্তা বাইরে থেকে আনাও সম্ভব না, আর কিনে আনাও ঝামেলা। তার জন্য একটু নুডলস রান্না করতেছি। তো নুডলসটা আসলে রান্না করব। তো খাওয়া দাওয়া শেষ। তো যেই তুফান ছাড়ছে হঠাৎ করে, কিন্তু আজকে কয়েকদিন যাবত একটু ভালোই ঝড় তুফান হইতেছে, কারণ একটু বৃষ্টির দরকার আছে। যেই পরিমাণ মশা আর যেই পরিমাণ গরম, তো একটু বৃষ্টি হলে আসলে ভালো লাগে। তো এই তো আমার নুডলসটা এখন রান্না করবো। তো এখানে নিয়ে নিছি আমি 2টা ডিম ভুজিয়া করে নিলাম, তো আর কি। তো আর নুডলসটা আছে না, আর এখানে নিচ্ছি আমি একটা আলু আর অর্ধেকটা গাজর। কারণ নুডলসটা আছে না আমার আবার তেমন একটা ভালো লাগে না। আমি রান্না করি ঠিকই, আমার বাচ্চারা পছন্দ করে, কিন্তু আমারও তো একটা ভালো লাগে না। আমি মনে চাইলে একবার মুখে দিই, না হলে তো নাই। তো আমার মেয়েরা পছন্দ করে, আপনাদের ভাইয়া পছন্দ করে, তাই ভাবলাম একটু শর্টকাট নুডলসই রান্না করে রাখি। সবাই রেডি হয়ে তারপর একটু নুডলস খায় খালি পেটে বের হচ্ছে, একটু নাস্তা পানি খেয়ে বের হলে ভালো হইব। তো ওখানে যেয়ে আমরা অবশ্য নাস্তা করবো। সকালে ওইখানে আমরা যাব প্রায় 8টা 9টার দিকে, ওইখানে গিয়ে পৌঁছায় যাব, যেহেতু এখন ছুটি ছাটা আছে। তো এই তো আমার নুডলসটা কিন্তু দিয়ে দিলাম। তো এখন ডিমটা আমি একটু পরে দিব, তো এই তো ডিমটাও দিয়ে দিলাম। আর এইভাবে নুডলস রান্না করলে আমাদের নিহা অনেক পছন্দ করে। কামু ওইভাবে ডিম দিলে না ডিম দেখা যায় না, তো ও আবার এইভাবে ডিম দিলে ডিমটা পছন্দ করে। তো এখন দিয়ে দিব সব মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। তো আর এই তো, তো আসলে কি জায়গা সম্পদ কেনাটা আসলে অনেক কঠিন ব্যাপার। বর্তমান অবস্থা, যে অবস্থা জিনিসপত্রের যে দাম, আমাদের মতো মানুষের তো কিছুতেই সম্ভব না। তো যাই হোক আর কি, দেখি জায়গা কেমন হয়। তো এখানে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলাটা। তো মশলাটা দিয়ে নাড়াচাড়া করব। আর ধনিয়া পাতা দিলাম না, কারণ অনেকটা পরিমাণ মশলা দিছি, যার কারণে ধনিয়া পাতা দিলাম না। ধনিয়া পাতার স্বাদটাই কিন্তু আবার অন্যরকম নুডলসে ধনিয়া পাতা দিলে আমার কাছে খুবই ভালো লাগে, সবুজ সবুজ দেখা যায়। তো এই তো এখন রান্নাটা রেখে দিব। তো এই তো আমরা চলে আসছি, এখন বাজে প্রায় 8:30। তো আমাদের জন্য না বলাই আছে, এই জন্য নাস্তা বানায় রাখছে। তো এখানে দিছে 2 পদের পিঠা দিছে, সেমাই দিছে 2 রকমের, তরমুজ কেটে দিছে। তো ওনাদের ওইটা নিজস্ব বাড়ি টঙ্গী, কিন্তু তারপরে ওনারা নিজের বাড়ি, কিন্তু অত অত পয়সাওয়ালা মানুষ না, সাধারণ মানুষ। তারপরে তাদের মন মানসিকতা অনেক ভালো, কিন্তু তাদের বাড়িঘর দেখে বুঝতে পারতেছেন। কিন্তু তাদের আপ্যায়নের অবস্থা এত সুন্দর ছিল, আর কথাবার্তা ব্যবহার। এটা ছিল আমার ভাতিজা শ্বশুরবাড়ি। তো আমরা জায়গাটা ওটা শ্বশুরবাড়িতে দেখব। তো আমরা এখানে এসে উঠছি, তো আমার জায়ের বাড়িতে আমরা উঠি নাই। তো এই তো নাস্তা পানি করে ভাতিজারা আসছে, তো এখন ওদের সাথে গেলাম জায়গা দেখতে। আর জায়গা কিন্তু এত সুন্দর, দেখলে আসলে মন শান্তি হয়ে যায়, চারপাশে সবুজ আর সবুজ। তো বলতেছে চাচি এখানকার জায়গা খুবই পিওর জায়গা, কোনো ঝামেলা নাই, যে নেবে সে তাকে বললেন টেনশন করতে না, আমরা তো আসি। তো বলতেছি আসলে জায়গা কিন্তু আসলে অনেক সুন্দর, দেখার মতো জায়গা। এর আগে আমরা আসছিলাম, তো আজকে আবার আসলাম, তো দেখি জায়গা খুবই সুন্দর। তো আসলে জায়গা দেখতে তো খুবই সুন্দর, আসলে বলে না স্বাদ থাকলেও স্বাদও থাকে না। প্রায় 20 লাখ 30 লাখ 25 লাখ টাকা কাঠা, তো এত এত টাকা দিয়ে তো আমাদের মতো মানুষের সম্ভব না। তো ভাগ্নে জামাই নেবে, তার আবার ওরকম ইয়ে আছে, সে নেবে জায়গা, তার জন্য আর কি আসা। তো এই তো বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখতেছে, খুবই সুন্দর জায়গা, সবুজ। আর গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। তো গ্রাম কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু গ্রামে, আমাদের গ্রামের বাড়ি তো কুমিল্লা, সেটা আপনারা জানেন, সেটা আপনার সাথে অনেকবার শেয়ার করছি। তো এই তো এখানে আলিফ ইয়ামিন খুবই খুশি। আর চারপাশে জমি আর জমি, এগুলি হলো ক্ষেতের জমি, আর যেটা আমরা উপরে দেখলাম সেটা হলো বাড়ির ভিটার জমি, যে জমি জমা। তো এই তো খুবই সুন্দর লাগতেছে, মেয়েরাও খুব খুশি। তো এই তো আমাদের নিহা এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে।
আসলে কি এত দাম দিয়ে আর কি জায়গা সবার মতো মানুষের কেনা সম্ভব? সবার কিন্তু আসলে কেনা সম্ভব না এত দাম দেয়া। তো আল্লাহ পাক যার তৌফিক দিচ্ছে তারই সেই কিনবে। তো এখন যাবো ভাতিজি শ্বশুরবাড়িতে। তো এই তো, এই যে সেই ভাতিজি জামাই। তো সে মাশাআল্লাহ খুবই ভালো মানুষ, ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আর সে কোটিপতি বললেও তার ভুল হইব। এই এলাকায় তার ৩টা না ২টা বাড়ি আছে ৭ তলা করে। এই যে যেইটুক দেখা যাইতেছে হাতের ডাইনে, এটা পুরাটাই তার এরিয়া। তার দোকানপাটও আছে। সে খুব কর্মী মানুষ, খুব ভালো মানুষ। তো এই তো এখন তার বাড়িতে যেতে বলতেছে, "মামি আজকে কিন্তু চাচি আজকে কিন্তু থাকবেন?" তো আমরা বলতেছি, "না বাবা থাকবো না, আমরা চলে যাব। রাত যতই হোক চলে যাব।" আসলে রাত অত একটা হবে না, এখন বাজে মাত্র 8:30। তো আমরা এখন বের হয়ে গেলে হবে, তো ওদের ঘরে আধা ঘন্টা বসবো। তো এই তো উঠতেছি তাদের বাসায়। আর বাসাটা ছিল 7 তলা। আর খুবই সুন্দর ছিল, বাড়ির কাজকাম খুবই সুন্দর করে করছে, নিজেদের বাড়ি একটু একটু করে করে আর কি। তো উনি ভালো ব্যবসা বাণিজ্য করে। আর আমি আবার বেশি কোটিপতির বাড়িতে বেশি একটা তেমন একটা যাই না, কারণ আমি যেরকম গরিব মানুষ আমি ওরকম গরিবের কাছে যাওয়াটা পছন্দ করি। কারণ একজন গরিবের আপ্যায়ন আর একজনের গরিবের কথাবার্তা আর একজন কোটিপতির কথাবার্তা, এইটা আকাশ পাতাল ব্যবধান। তো আমি আবার বেশি বড় লোকের কাছে যাই না। তো আমার জীবনে অনেক শিক্ষা হয়েছে। তো বড় লোকপন আর গরিবপন, হয়তো পৃথিবীর সবাই ভালো, হয়তো আমিই হয়তো খারাপ। আমি মনে করি আমিই খারাপ, আল্লাহ পাক সবাই ভালো। তো এই তো এখন আসছি ভাতিজির বাসায়। তো এই তো, তো এখন আমরা বসবো। তো ভাতিজি বলতেছে, "চাচি আজকে কিন্তু যাইতে পারবে না?" বলছি, "না বাবা আজকে থাকবো না, আরেকদিন আসবো, তারপর বেড়াবো।" তো এই তো, কারণ বাসা টাসা খালি, আরেকদিন প্রস্তুতি নিয়ে আসবো। কারণ আমার আম্মারে বলে আসি নাই। যদি বলে আসতাম মাকে বলতাম আমাদের বাসায় থাকার জন্য, কারণ এই জন্য আজকে আর থাকবো না। তো এখন এই তো নাস্তা পানি দিছে। তো এখানে নাস্তা করতেছে আপনার ভাই, বিস্কিট চানাচুর তরমুজ কাইটা দিছে। তো এখানে আমরা ঘরে বসে বসে কথা বলতেছি। তো ওনারা আসলে অনেক আন্তরিকতা দেখাইছে থাকার জন্য, কিন্তু আমরাই থাকি নাই। বলছি না থাকবো না, কারণ এত বড় লোকের বাড়িতে আসলে বেশি থাকাও ঠিক না। আপনি আমি যেরকম ওরকমের কাছে গেলে একটা আপ্যায়ন থাকে ওরকম। তাই তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।